হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সকালবেলায় এসেছি মহাপীঠ তারাপীঠ। হ্যাঁ বন্ধুরা, আমি তারাপীঠে এসেছি। আমি ট্রেন ধরেছিলাম রামপুরহাট এক্সপ্রেস, অর্থাৎ শিয়ালদা থেকে 7:20 যেটা ছাড়ে, যেটা রামপুরহাটে এসে পৌঁছায় হচ্ছে 11:58। তো আজকে আমি এসে পৌঁছেছি এবং আপনি দেখতেই পাচ্ছেন আমি হোটেলে রয়েছি। এখন আমি যাচ্ছি তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। তো এই কারণে ভিডিওটা বানানো যে সরকার বদলেছে এবং তার সাথে সাথে তারাপীঠের কমিটিও কিন্তু বদল হয়েছে কয়েকদিন আগে। তো তারাপীঠের বর্তমান পরিস্থিতি কী, কমিটি কি কি বানালো এবং নতুন কি কি রূপায়ণ করা হয়েছে নতুনভাবে, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আর কথা না বাড়িয়ে জয় মা তারার নাম নিয়ে এগিয়ে চলি। চলুন দেখব এবার কি কি পরিবর্তন হয়েছে তারাপীঠ মন্দিরের। চলুন, এখন যাচ্ছি মন্দিরের দিকে, তাই তো? তো চলো, এই নতুন সরকার হয়েছে আর আমরা শুনেছি কি নতুন নাকি তারাপীঠে নতুন নিয়ম হয়েছে, তাই না? তো চলো আমরা গিয়ে দেখা যাক কি নিয়ম হয়েছে। চলো। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম পুজো দিতে। আর আপনারা এটা দেখতে পেন দ্বারকা ব্রিজ। আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের রাস্তা মূল মন্দির পর্যন্ত। চলুন দেখতে থাকুন। আমরা আমাদের যে পুরোহিত ছিল তার সাথে আমরা পুজোর সমস্ত সংক্রান্ত বিষয়ে কথা বলে নিলাম। এই প্রথমবার আমরা কিন্তু ভিআইপি লাইন ছেড়ে নর্মাল লাইনে দাঁড়ালাম। এই প্রথম ভিআইপি লাইন নেই, কারণ এখন সর্বসাধারণের জন্য একটাই লাইন, সেটা হচ্ছে যে লাইনটা আপনাদের এখন দেখাবো সেটা সবার জন্য। বেশ ভালোই লাগছে, কারণ অনেক মানুষ আছেন যারা 500-1000 টাকার টিকিট কেটে কিন্তু দেখতে পারেন না বা পুজো দিতে পারেন না। তার থেকে একটাই লাইন হওয়া মনে হয় ভীষণ ভালো। তাই একটু অপেক্ষা করলেও পুজো দেওয়ার আনন্দটা কিন্তু একটু অন্যরকম মনে হয়। পুজো আমরা দেওয়া কমপ্লিট, তাই আমরা একটু পার্শ্ববর্তী মন্দিরের ছবিটা এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সাথে সাথে জয় মা তারা বলে একটি কমেন্টস করবেন। ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা ওয়েদার ছিল, তাই কিন্তু আমাদের পুজোটা দিতে কোনো কষ্ট হয়নি। প্রচুর ভক্তের সমাগম ছিল এবার, এবং অনেকের কাছেই জিজ্ঞাসা করেছিলাম যে মন্দির কমিটি এবার নতুন করে কি কি কর্মসূচি এবং কি কি নিয়ম তারা এনেছিল, কিন্তু অনেকেই কিন্তু মুখ খুলতে রাজি হননি বা অনেকেই বলছিলেন যে এখনও কিন্তু সব নিয়মাবলী চালু হয়নি। আপনারা দেখছেন ভোগের রান্না হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ভোগ খাবেন বলে সব বসে আছেন। বর্তমান তারাপীঠ মন্দিরে যেটা আপনাদের দেখালাম সেটাই হচ্ছে যে বর্তমান তারাপীঠ মন্দিরে এখন কিন্তু কোনো 100 টাকা, 500 টাকা বা 1000 টাকার কোনো কিন্তু লাইন এই মুহূর্তে নেই। টোটালি কিন্তু একটাই লাইন হয়েছে, মেন লাইন। সেটা সমস্ত দর্শনার্থীদের ক্ষেত্রেই কিন্তু একটাই লাইন বরাদ্দ। আর এখানে কোনো 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা কাউকেই কোনো ধরনের পান্ডাকে আপনাদের দিতে হবে না। সম্পূর্ণভাবে একটাই লাইন করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। আর এখানে এখন এই মুহূর্তে কোনো ধরনের পয়সা আপনাদের দিতে হচ্ছে না। আপনারা যেভাবে লাইন দিয়ে আপনারা নর্মাল লাইন আছে সেই লাইনে দাঁড়াবেন, সেইভাবেই আপনারা পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা। কমিটির লোকদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম, মন্দির কমিটিটা যেহেতু এখন নতুন হয়েছে তো সেই ক্ষেত্রে এখনও পুরোপুরি তৈরি হয়নি, কমিটি পুরোপুরি হয়নি। কমিটি যখন পুরোপুরি তৈরি হবে তারা নির্দেশিকা জানিয়ে দেবে যে এখন নতুন কীভাবে কী কী নতুন আইন এবং নতুন নিয়ম চালু হয়েছে। সমস্ত কিছু আপনাদের আমরা জানিয়ে দেবো, চোখ রাখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জয় মা তারা লিখবেন।
আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।